Hello there, welcome to the Advanced Algorithm course, and in this tutorial we're going to see a worked out example of how to apply the greedy naive approach to find out the maximum flow of a flow network. সো এই টিউটোরিয়ালটাতে আমরা একটা ফ্লো নেটওয়ার্কের ম্যাক্সিমাম ফ্লো বের করার জন্য কিভাবে গ্রিডি নাইভ অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হয় সেটা রিলেটেড একটা ওয়ার্কড আউট এক্সাম্পল দেখব। অলরাইট, সো সাপোজ আমাদের গিভেন ফ্লো নেটওয়ার্কটা হচ্ছে এরকম। দিস ইজ আওয়ার ফ্লো নেটওয়ার্ক। এই ফ্লো নেটওয়ার্কে প্রত্যেকটা এজের সাথে যে করেসপন্ডিং ওয়েট আছে সেটা প্রত্যেকটা এজের ক্যাপাসিটি ইন্ডিকেট করছে। অ্যান্ড থ্রু আউট দ্য এক্সাম্পল কয়েকটা রাউন্ড থাকবে, প্রত্যেকটা রাউন্ডের জন্যই আমাদের এই ক্যাপাসিটির ভ্যালুটা ফিক্স থাকবে। প্রত্যেকটা এজ দিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভ্যালু একটা সার্টেন টাইমে ফ্লো হতে পারবে, অর্থাৎ যে কোনো একটা পাথের প্রত্যেকটা এজের জন্য একটা সার্টেন টাইমে একটা সার্টেন ফ্লো থাকবে, অ্যান্ড দ্যাট ফ্লো ভ্যালু উইল নট এক্সিড দ্য ক্যাপাসিটি অফ ইটস ওন। সো প্রত্যেকটা এজের মধ্যে দিয়ে কারেন্টলি যে পরিমাণ ফ্লো থাকবে সেটা যাতে তার ক্যাপাসিটিকে কখনোই ছাড়িয়ে না যায়। সো আমাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো রাউন্ড বাই রাউন্ড আমাদের এক একটা এজের ফ্লো ভ্যালু আপডেটেড হবে, বাট থ্রু আউট অল দ্য রাউন্ডস আমাদের যে ক্যাপাসিটি ভ্যালুটা দেয়া আছে সেই ক্যাপাসিটি ভ্যালুটা অলওয়েজ ফিক্স থাকবে। অলরাইট, সো অ্যাট দ্য ফার্স্ট স্টেপ অফ অ্যাপ্লাইং গ্রিডি অ্যাপ্রোচ আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা এজের কারেন্ট ফ্লো ভ্যালুটা জিরো দিয়ে অ্যাসাইন করতে হবে। এবং যেহেতু এই ফ্লো নেটওয়ার্কের প্রত্যেকটা এজের কারেন্ট ফ্লো ভ্যালু জিরো, সো কারেন্টলি এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে টোটাল ম্যাক্সিমাম যে ফ্লোটা প্রবাহিত হচ্ছে তার ভ্যালুটাও জিরো হবে। সো প্রত্যেকটা এজের ফ্লো ভ্যালু আমরা জিরো দিয়ে অ্যাসাইন করলাম এবং টোটাল ম্যাক্সিমাম ফ্লোটা আমরা জিরো দিয়ে অ্যাসাইন করলাম। ইন ওয়ান অফ দ্য প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা জেনে আসছি কোনো এজের উপর ফ্লো নেটওয়ার্কের পার্সপেক্টিভে যখন এরকম এক্স স্ল্যাশ ওয়াই দেয়া থাকবে তখন প্রথম সংখ্যাটা ইন্ডিকেট করবে তার কারেন্ট ফ্লোকে এবং স্ল্যাশের পরের সংখ্যাটা ইন্ডিকেট করবে তার ক্যাপাসিটিকে। সো আমাদের এই এক্সাম্পলেও প্রত্যেকটা এজের উপরে দুইটা সংখ্যা এবং তার মাঝখানে স্ল্যাশ দেয়া আছে। প্রথম সংখ্যাটা ইন্ডিকেট করছে তার লাস্ট আপডেটেড ফ্লোকে অর্থাৎ কারেন্ট ফ্লোকে, এবং স্ল্যাশের পরের সংখ্যাটা ইন্ডিকেট করছে তার ক্যাপাসিটিকে। অলরাইট, সো আপ টু দিস পয়েন্ট আমার প্রত্যেকটা এজের কারেন্ট ফ্লো ভ্যালু জিরো এবং নেটওয়ার্কের টোটাল ম্যাক্সিমাম ফ্লো এর ভ্যালুটাও হচ্ছে জিরো। অলরাইট, এখন আমাকে পাথ খুঁজে বের করতে হবে যেই পাথটা ভ্যালিড হবে, এবং পাথটা অবশ্যই সোর্স থেকে শুরু হবে এবং সিঙ্কে যেয়ে শেষ হবে। রাইট নাও প্রত্যেকটা এজের জন্য রিমেইনিং ক্যাপাসিটি ভ্যালু, দ্যাট ইজ দ্য ক্যাপাসিটি মাইনাস কারেন্ট ফ্লো ভ্যালু, এই বিয়োগফলটা হচ্ছে টোটাল ক্যাপাসিটিকে ইন্ডিকেট করছে। অর্থাৎ যেহেতু কোনো এজ দিয়ে এখন কোনো ফ্লো প্রবাহিত হচ্ছে না, সো প্রত্যেকটা এজের জন্যই তার কারেন্ট ফ্লো ভ্যালু সেই এজের ক্যাপাসিটি ভ্যালু থেকে ছোট আছে। সো রাইট অ্যাট দিস পয়েন্ট আমরা যেই একটা পাথ নিয়েই কাজ করবো না কেন, দ্যাট উইল বি আওয়ার ভ্যালিড ওয়ান। সো লেটস সে আমরা প্রথমে যে পাথটা নিলাম সেটা হচ্ছে এস থেকে এ, এ থেকে সি, সি থেকে টি। এটা একটা ভ্যালিড পাথ কারণ এই পাথের প্রত্যেকটা এজের জন্য আমি বলতে পারি প্রত্যেকটা এজের কারেন্ট ফ্লো ভ্যালু তার নিজস্ব ক্যাপাসিটি ভ্যালু থেকে ছোট, 0 <4, 0 <4, 0 <2। সো এটা একটা ভ্যালিড পাথ। নাও দ্য থিং ইজ এই পাথের মধ্যে দিয়ে আমি কতটুকু ফ্লো কন্ডাক্ট করব আমাকে এখন এটা ক্যালকুলেট করতে হবে। সো পাথ ফ্লো এর ভ্যালু হবে এই পাথের প্রত্যেকটা এজের মধ্যে যে এজের জন্য রিমেইনিং ক্যাপাসিটির ভ্যালুটা মিনিমাম, সেই ভ্যালুটাকে আমার এই টোটাল পাথের ফ্লো হিসেবে অ্যাসাইন করতে হবে। সো এই পাথে যে কয়েকটা এজ আছে প্রত্যেকটা এজের জন্য আমরা রিমেইনিং ক্যাপাসিটির ভ্যালুটা ক্যালকুলেট করে নিই। সো যে কোনো এজের জন্য তার রিমেইনিং ক্যাপাসিটির ভ্যালুটা কিভাবে আমরা ক্যালকুলেট করব, যে কোনো এজের রিমেইনিং ক্যাপাসিটি অর্থাৎ এই এজের মধ্যে দিয়ে আমি কতটুকু ফ্লো কন্ডাক্ট করতে পারি আরো, সেই ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, সেই এজের ক্যাপাসিটি মাইনাস সেই এজের লাস্ট আপডেটেড ফ্লো। সো এই মোমেন্টে আমার এস থেকে এ এই এজটার ক্যাপাসিটি 4, লাস্ট আপডেটেড ফ্লো 0, সো রিমেইনিং ক্যাপাসিটি 4। এ থেকে সি এই এজটার জন্য ক্যাপাসিটির ভ্যালু 4, লাস্ট রিমেইনিং ফ্লো এর ভ্যালু 0, সো 4 মাইনাস 0 দ্যাট ইজ অলসো 4। সি থেকে টি এই এজটার জন্য ক্যাপাসিটির ভ্যালু 2 অ্যান্ড লাস্ট আপডেটেড ফ্লো এর ভ্যালুটা হচ্ছে 0।
সো ক্যাপাসিটি মাইনাস ফ্লো অফ দ্যাট এজ, এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি হচ্ছে 2। সো এই তিনটা এজের মধ্যে মিনিমাম ভ্যালু প্রদর্শন করছে 2। সো এই 2 ভ্যালুটাকে আমার টোটাল পাথের পাথ ফ্লো হিসেবে সেট করতে হবে। সো আমরা পাথ ফ্লোর ভ্যালু 2 হিসেবে সেট করলাম, এবং এই 2 ভ্যালুটাকে আমার কারেন্ট ম্যাক্স ফ্লোর সাথে আমরা যোগ করে আমার ম্যাক্স ফ্লোর ভ্যালুটা আমরা পেলাম। সো এই রাউন্ডের জন্য আমার পাথ ফ্লো হলো 2 এবং ম্যাক্স ফ্লো ভ্যালুটা আসছে 2। নাও দ্য থিং ইজ, এই 2 ভ্যালুটাকে আমার যেই পাথের জন্য আমরা হিসাব করেছি সেই পাথের প্রত্যেকটা এজের কারেন্ট ফ্লো এর সাথে যোগ করে দিতে হবে, যেটা আমার পরবর্তী রাউন্ডে কাজে লাগবে। সো পরবর্তী রাউন্ডের জন্য আমার নেটওয়ার্কের অবস্থাটা হবে এরকম। এগুলা সব 0 0 ছিল, এদের প্রত্যেকের সাথে 2 যোগ হয়ে এদের কারেন্ট ফ্লো এর ভ্যালুটা 2 হয়ে গেল। বাকি যে এজগুলো আছে তারা আগের মতোই আছে। অলরাইট, সো আমাদেরকে এই প্রসেসটা কন্টিনিউ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্লো নেটওয়ার্কে ভ্যালিড পাথ থাকে। অলরাইট, সো নেক্সট আমরা আরেকটা ভ্যালিড পাথ খুঁজে বের করার চেষ্টা করি। অ্যান্ড বিফোর দ্যাট আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে কোনো একটা পাথের জন্য যদি তার কারেন্ট ফ্লো ভ্যালু এবং তার টোটাল ক্যাপাসিটি ভ্যালু ইকুয়াল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেই এজটাকে ব্লক ধরবো, এবং সেই এজ দিয়ে কিন্তু আমরা পরবর্তী কোনো রাউন্ডের জন্য কোনো পাথ বিবেচনা করতে পারবো না। সো আফটার রাউন্ড 1 আমার সি থেকে টি এই এজটার জন্য কারেন্ট ফ্লো এর ভ্যালু এবং তার ক্যাপাসিটির ভ্যালু ইকুয়াল হয়ে গিয়েছে। সো এই এজটা আমরা ব্লক চিন্তা করব, বা এই লিঙ্কটা আমরা ব্লক চিন্তা করব। সো এই এজটাকে ইউজ করে আমি পরবর্তী কোনো রাউন্ডের জন্য কিন্তু কোনো পাথ কনসিডার করতে পারবো না। অলরাইট, সো আমার এই এজটা এখন ব্লকড। নেক্সট আমরা একটা ভ্যালিড পাথের কথা চিন্তা করি, এস থেকে বি, বি থেকে ডি, ডি থেকে টি। ইটস আ ভ্যালিড পাথ, কারণ এই পাথের যাবতীয় যত এজ আছে প্রত্যেকটা এজের জন্যই তার কারেন্ট ফ্লো সংখ্যা ওই এজের ক্যাপাসিটি ভ্যালু থেকে ছোট। 0 less than 3, 0 less than 6, 0 less than 6. অলরাইট, সো ইটস আ ভ্যালিড পাথ। নাও এই পাথের জন্য ফ্লো এর ভ্যালু কত হবে? এই পাথে যে সমস্ত এজ আছে প্রত্যেকটা এজের জন্য আমি রিমেইনিং ক্যাপাসিটির ভ্যালু ক্যালকুলেট করব। যেই এজের জন্য রিমেইনিং ক্যাপাসিটির ভ্যালু সবচাইতে মিনিমাম আসবে অর্থাৎ ছোট আসবে, সেই ভ্যালুটাকে আমি টোটাল পাথের ফ্লো হিসেবে ধরে নিব। সো এস থেকে বি এর রিমেইনিং ক্যাপাসিটি আসবে 3, বি থেকে ডি এর রিমেইনিং ক্যাপাসিটি আসবে 6, ডি থেকে টি এটারও রিমেইনিং ক্যাপাসিটি আসবে 6। সো এদের মধ্যে মিনিমাম হচ্ছে 3। সো এস টু বি, বি টু ডি, ডি টু টি এই পাথের পাথ ফ্লো এর ভ্যালু আসবে 3, এবং এই ভ্যালুটাকে আমার লাস্ট আপডেটেড ম্যাক্স ফ্লোর সাথে যোগ করতে হবে। সো আমার ম্যাক্স ফ্লো উইল বি 5। নাও এই পাথ ফ্লো এই ভ্যালুটা আমার এই পাথের প্রত্যেকটা এজের কারেন্ট ফ্লো ভ্যালুর সাথে যোগ করে দিতে হবে। সো আফটার সেকেন্ড রাউন্ড দ্য ভ্যালু উইল বি দিস। এস থেকে বি তার টোটাল ফ্লো হলো 3, বি থেকে ডি তার টোটাল ফ্লো হলো 3, ডি থেকে টি তার টোটাল ফ্লো হলো 3। সো রাউন্ড বাই রাউন্ড আমার ফ্লো এর ভ্যালুটা কিন্তু আপডেটেড হবে, বাট ক্যাপাসিটির ভ্যালুটা ফিক্সড থাকবে। অলরাইট, নাও এখন আমরা দেখতে পাচ্ছি এস থেকে বি এই এজটার জন্য তার ফ্লো ভ্যালু এবং তার ক্যাপাসিটি ভ্যালু ইকুয়াল হয়ে গিয়েছে। সো দিস এজ উইল বি ব্লকড, এবং এই এজ দিয়ে আমি পরবর্তী রাউন্ডে কোনো পাথ কনসিডার করতে পারবো না। অলরাইট, সো নেক্সট আমরা আরেকটা ভ্যালিড পাথ নিয়ে কাজ করব। স্টিল দেয়ার ইজ আ ভ্যালিড পাথ, সেটা কি? এস থেকে এ, এ থেকে সি, সি থেকে বি, বি থেকে ডি, ডি থেকে টি। এবং এটা একটা ভ্যালিড পাথ, তার কারণ হচ্ছে এই যে পাথটার কথা বলা হলো, এই পাথে যাবতীয় যত এজ আছে প্রত্যেকটা এজের ক্ষেত্রেই কারেন্ট ফ্লো ভ্যালু তার নিজস্ব ক্যাপাসিটি ভ্যালু থেকে ছোট। 2 less than 4, 2 less than 4, 0 less than 3, 3 less than 6, 3 less than 6। সো এটা একটা ভ্যালিড পাথ। এই ভ্যালিড পাথের জন্য পাথ ফ্লো এর ভ্যালু হবে 2, কারণ এই পাথে যে সমস্ত এজ আছে প্রত্যেকটা এজের জন্য যদি আমি রিমেইনিং ক্যাপাসিটির ভ্যালু ক্যালকুলেট করি সেই ভ্যালুটা আসে 2। এটার জন্য ভ্যালু আসে 2, এটার জন্য ভ্যালু আসে 2, এটার জন্য ভ্যালু আসে 3, এটার জন্য আসে 3, এটার জন্য আসে 3। সো এই সমস্ত রিমেইনিং ক্যাপাসিটির মধ্যে মিনিমাম বা লিস্ট ভ্যালুটা হচ্ছে 2। সো এই পাথের জন্য পাথ ফ্লো এর ভ্যালু আসবে 2, এবং এই পাথ ফ্লো ভ্যালুটাকে আমার লাস্ট ম্যাক্স ফ্লো ভ্যালুর সাথে যোগ করে দিতে হবে, জাস্ট লাইক দিস। দেন আমাকে প্রত্যেকটা এজের জন্য টোটাল ফ্লো এর ভ্যালুটা আপডেট করে দিতে হবে, দ্যাট ইজ এই পাথ ফ্লো এর ভ্যালুটা যোগ করে দিতে হবে। সো ইট বিকামস দিস,
এস থেকে এ সেটা 4 হয়ে যাবে, এ থেকে সি সেটাও 4 হয়ে যাবে, সি থেকে বি এটা আগে 0 ছিল এটা 2 হয়ে গেল, বি থেকে ডি অ্যান্ড ডি থেকে টি, এই দুইটা এজের আগের ফ্লো ছিল 3, কারেন্ট আপডেটেড ফ্লো হলো 5। নাও দ্য থিং ইজ, এস থেকে এ এবং এ থেকে সি এই দুইটা এজের জন্য প্রত্যেকেরই কারেন্ট ফ্লো ভ্যালু তাদের ক্যাপাসিটির ভ্যালু সমান হয়ে গিয়েছে, সো দিস টু এজেস উইল বি কনসিডার্ড অ্যাজ ব্লকড। পরবর্তী কোনো রাউন্ডের জন্য আমি এই দুইটা এজকে ব্যবহার করতে পারবো না। অলরাইট, সো অ্যাট দ্য এন্ড অফ দিস রাউন্ড আমরা যখন পরবর্তী রাউন্ডে যাব তখন আমরা দেখব যে সোর্স থেকে শুরু করে সিঙ্কে পৌঁছানোর এমন কোনো পাথ কিন্তু আর অ্যাভেলেবল নেই। সো এমন কোনো ভ্যালিড পাথ যদি আমরা না পাই সেক্ষেত্রে আমাদের কাজ হবে আমাদের লাস্ট আপডেটের যে ম্যাক্স ফ্লোটা আছে সেটাকে রিটার্ন করে দেওয়া। অর্থাৎ আর কোনোভাবেই আমি সোর্স থেকে সিঙ্কে যেহেতু পৌঁছাতে পারবো না, সো আমি কোনোভাবেই আর অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ ফ্লো বহন করতে পারবো না। লাস্ট যতটুকু আমার ভ্যালু এসেছে সেটাই হবে আমার ফাইনাল ম্যাক্সিমাম ফ্লো ফর দিস ফ্লো নেটওয়ার্ক। সো এই ফ্লো নেটওয়ার্কের জন্য ম্যাক্সিমাম ফ্লো এর ভ্যালু আসছে 7 ইউনিটস। So this is how we apply the knife greedy approach to calculate the maximum flow of a flow network. I hope you have understood all the things that I have discussed in this demonstration. If you have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.